আমার চ্যানেলের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব যে রেসিপিটা, তার নাম হচ্ছে চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো করার জন্য আমি ভালো করে 1 কিলো মাংস ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে প্রথমেই ম্যারিনেশন করার জন্য 4 চামচ দই দিয়ে দিচ্ছি। তারপরে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি 2 চামচ। রসুনের ভাগটা বেশি থাকবে। 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন স্বাদের জন্য, আর অল্প পরিমাণে 1 চামচের মতন তেল দেব। এবার এটাকে ভালো করে মেখে নেব। আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতন মশলা দেবেন, পরিমাণ বুঝে। আর এটা ফ্রিজে যদি ম্যারিনেশন করে রাখেন তাহলে বাইরে এনে রুম টেম্পারেচারে রেখে আধা ঘন্টা তারপরে রান্না করবেন। এটা আমি এখন রুম টেম্পারেচারেই রাখবো আধা ঘন্টা। তাহলে আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। চিকেন ডাক বাংলোর জন্য আমি একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, একটু জায়ফল, একটা ফুলের হাফ অংশ জয়িত্রী, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কাশ্মীরি লঙ্কা থাকে তার অ্যাড করে দিতে পারবেন 2টো কাশ্মীরি লঙ্কা। এবার জিরে আর ধনে দিয়ে দিলাম 2 চামচ। এটাও ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ডাক বাংলোর জন্য, চিকেন ডাক বাংলোর জন্য আমার একটা আলু আর ডিমগুলো ভেজে নিতে হবে। তেলে আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ হলুদ দেবো, আর একটু নুন দেব। দিয়ে এবার ডিমগুলোকে আমি কাট করেছি, একটু দাগ মানে দাগ দিয়ে রেখেছি। 3টে ডিম ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। ওই তেলেই আলু ভেজে নেব। এবার আলুগুলো আমি একটু পিন করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। তেলে আমি ফোড়নে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচি, গোলমরিচ। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, কুচো পেঁয়াজ, 4টে কুচনো পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমার হাফ ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু রসুন আদা পেস্টটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ, রসুন, আদা পেস্টের সব কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি ফ্রাই করে নেব। রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এই টমেটো কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে। সাথে 1 চামচ চিনি দেবে। আপনারা চিনি না খেলে নাও দিতে পারেন, যেহেতু টক দিয়েছি এটাকে ব্যালেন্স করার জন্য। একটু লবণও দিয়ে দেবো, হাফ চামচ। সম্পূর্ণটা ভাজা ভাজা করতে আমার প্রায় 5 মিনিট সময় লাগবে। এবার আমি এর মধ্যে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবো। পাঁচ সাত মিনিট এটাকে ভালো করে কষে নেব। 7 মিনিট আমার কষা হয়ে গেছে। এবার আমি এই যে পাত্রটা ধুয়ে ম্যারিনেশন করেছিলাম সেটা দিয়ে দিলাম জলটুকু।
এটাকে এবার ঢেকে ঢেকে প্রায় 10 মিনিট কষবো একেবারে এই জলটাতে। চিকেনটা আমার ভালো করে সব মশলার সাথে মিশে গেছে। এবার আমি এর মধ্যে যে স্পেশাল চিকেন ডাক বাংলোর মশলাটা করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট নেড়ে নিচ্ছি। মিনিট আমার নাড়া হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দু কাপ জল দিয়ে দিচ্ছি। নুন ঝাল মিষ্টি আপনাদের টেস্টে, আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। তাহলে ঝোলটা আমার হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার এই 3টে দিয়ে দেব। সুগন্ধির জন্য 4টে চেরা লঙ্কা দেব, এর স্মেলটা ভালো হয়। আর 1 চামচ ঘি দেব। এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি হবে, হালকা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। আর শাহি গরম মশলা দেবেন। দিয়ে ঢেকে দেবো। তাহলে আমাদের চিকেন ডাক বাংলো রেডি।